আমি প্রায়শই আউটডোর পেশেন্টদের কাছে একটা কোশ্চেন পাই আর কি, বিশেষ করে যারা হার্নিয়াতে ভুগছে তারা আমাকে জিজ্ঞেস করেন যে ল্যাপারোস্কোপি কি হার্নিয়াতে সম্ভব। নমস্কার, আমি ডক্টর রাকেশ খান, অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক ও রোবোটিক সার্জন। হ্যাঁ, নিশ্চয়ই সম্ভব। ল্যাপারোস্কোপি বা রোবোটিক বা মিনিমাল ইনভেসিভ সার্জারি সবগুলোই আপনার হার্নিয়া অপারেশন করা সম্ভব এই পদ্ধতিতে। আমরা কি করি ল্যাপারোস্কোপিতে? সাধারণত আমরা যেটা করি সেটা নাভির কাছে পেশেন্টের একটা ছোট ছিদ্র করা হয়, ওইখান দিয়ে ক্যামেরাটা ঢুকিয়ে দেওয়া হয়। ঢুকিয়ে দেওয়ার পরে আমরা আরো দুটো ছোট ছোট পোর্ট বা তিনটে ছোট ছোট পোর্ট করে যেখানে হার্নিয়াটা ভেতরে ঢুকে গেছে এই জায়গাটাকে আগের জায়গায় ফিরিয়ে এনে সেই কন্টেন্ট বা ওমেন্টাম বা যেটা ঢুকে গেছিল হার্নিয়ার সেই ছিদ্র বা গ্যাপটাকে সেলাই করে দেওয়া হয়। তারপর আমরা সেখানে মেশ লাগিয়ে দিই। এটা পুরোপুরিটাই ল্যাপারোস্কোপিতে সম্ভব বা রোবোটিক্সে সম্ভব। এবং ল্যাপারোস্কোপি বা রোবোটিক্সের সুবিধাটা হলো যে পেশেন্টের পেইন অনেক কম হয়, অপারেশনের দিন বিকেল থেকে হাঁটাচলা করতে পারে এবং 1 থেকে 2 দিনের মধ্যে বাড়ি চলে যেতে পারে। তার নর্মাল যে অ্যাক্টিভিটি, নর্মাল কাজকর্ম সে মোটামুটি উইদিন 7 days কাজের জায়গায় জয়েনও করতে পারে। আপনাদেরকে এটাই বলতে চাই যে হার্নিয়া অপারেশন অবশ্যই ল্যাপারোস্কোপি বা রোবোটিক্সে করা সম্ভব এবং সেটাই এখন স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট। আপনারা এই ব্যাপারে আরো বিস্তারিত জানার জন্য নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন বা ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বার দেখে ফোন করতে পারেন। নমস্কার।